দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ছাগলের কিছু কমন অসুখ আছে, জ্বর, ঠান্ডা, কাশি। এগুলো প্রতিনিয়তই প্রায় সময় ছাগলে দেখা যায়। আমি যখন প্রথম ছাগল কিনেছিলাম সেই সময় এরকমের দেখা গিয়েছিল। তা আমি আহ ওষুধ খাইয়ে কিছু ছাগল সুস্থ করেছি। তারপরে আমি অনেক কিছু ডাক্তারের কাছে জানার পরে প্রাকৃতিক ভাবে প্রতিনিয়তই আমি এদেরকে চিকিৎসা দিয়ে আসছি। সেটা হচ্ছে আপনি বাড়িতেই দিতে পারবেন প্রাকৃতিক খাবার। সেটাই আজকে আপনাদের বলবো। তার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ছাগল সম্পর্কে জানলে আরো কিছু তথ্য আপনাদের জানাবো। আর হচ্ছে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার আমি যেটা প্রতিনিয়তই খাওয়াই। সেটা হচ্ছে বলবো আজকে, সেটা আমরাও খেয়ে থাকি। সেটার নাম হচ্ছে আদা। এটা আমরা কিন্তু তরকারির মাধ্যমে আমরা প্রতিনিয়ত তরকারি, চা, যে কোনো মানে মাংস, তারপরে মাছ, যে কোনো কিছুর ভিতর আর কি আদা দিয়ে আমরা খেয়ে থাকি। এটা কিন্তু জ্বর, ঠান্ডা, কাশির অনেক উপকার করে। আর সাথে কিছু ভিটামিনও আছে, শরীরের এনার্জি ঠিক রাখে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সেটা কিভাবে খাওয়াবেন? ধরেন আপনার ছাগল আছে, ছাগল যে কয়টা আছে ধরেন, যদি একটা থাকে তাহলে 10 গ্রাম আদা। আপনি আদাটা ছুলে নেবেন। আর ছুলে নেওয়ার পরে এবার পানি গরম করবেন। গরম করার পরে আদাটা ছুলে একটু থেতো করে নিয়ে ওর ভিতর ছেড়ে দিয়ে আপনি বন্ধ রেখে আধা ঘন্টা পরে এর যে খড় এবং সাইলেন্ট বা ফুড খাবার, বিভিন্ন ধরনের ফুড খাবার, সেরকমের খাবারের ভিতর আদা দিয়ে ওই আদার পানিটা দিয়ে মিক্সড করে দিবেন। এটা যদি পরপর 3 দিন খান আর প্রতি আপনার হচ্ছে প্রতি একদিন পর একদিন যদি খান, ধরেন আপনার 5টা ছাগল আছে, 5টা ছাগল হলে 50 গ্রাম, 2টা ছাগল হলে 20 গ্রাম, 5টা ছাগল হলে 50 গ্রাম, 2টা ছাগল হলে 20 গ্রাম, 3টা ছাগল হলে 30 গ্রাম। এভাবে যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন যে এই ছাগলের জ্বর, ঠান্ডা, কাশি একেবারে লাগার কোনো চান্সই থাকবে না। তো এইভাবে আপনারা ছাগলকে হচ্ছে প্রতিনিয়ত একদিন পর একদিন আপনার ছাগলকে আদার পানিটা ব্যবহার করবেন। এতে এটা কিন্তু একটা প্রাকৃতিক ভালো খাবার এবং বেশি দামও না। 100 গ্রাম আদা সর্বোচ্চ হয়তো 20 টাকা নিতে পারে বাজার থেকে। তা এটা আপনি সবসময় ঘরে রেখে দিবেন, একদিন পর একদিন ব্যবহার করবেন। 10 গ্রাম আদা, বড় ছাগল প্রতি 10 গ্রাম আদা আর ছোট ছাগল প্রতি 5 গ্রাম আদা, এরকম করে ব্যবহার করবেন। পানিটা গরম করে ফুটিয়ে নিবেন, তারপরে আদাটা দিবেন এবং ঠান্ডা আধা ঘন্টা পরে এটা ব্যবহার করবেন। খড়, সাইলেন্ট, ভুসি এইগুলোর সাথে, যে কোনো ফুড খাবারের সাথে বা গমের ভুসির সাথে এটা ব্যবহার করবেন। তো এটা ছিল আজকে আমার কথা। সকালবেলা আমরা যে ঘাস দিয়েছিলাম ছাগলের, আহ, সেটা ঘাস দেওয়ার পরে আবার হচ্ছে আহ, দুপুরবেলা আমরা আদা দিয়ে আর হচ্ছে বিভিন্ন ফুড, তারপরে হচ্ছে খড় ভুসি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আদা দিয়ে। আর এখন বিকালবেলা বিকালবেলা আমরা ঘাস দিলাম। দেখেন এই চেরের ভিতর কিন্তু এরা আহ, ঘাস দিলে বা যে কোনো খড় দিলে একেবারে একটাও এরা ফেলে দেয় না, সম্পূর্ণ খাবারটাই এরা খেয়ে নেয়। একটা খাবারও নষ্ট হয় না, এই জন্য ট্রেটা তৈরি করা। দেখেন এভাবে যদি ট্রে ছোট বড় করতে পারেন, ছোট বড় করলে বেশি খরচ, ছোট করলে কম খরচ। তাই এইভাবে আপনি হচ্ছে তৈরি করে নিতে পারেন। তো এটা ছিল আজকে আমার ভিডিওর মেন কথা, যে আদা ব্যবহার করে আপনি জ্বর, ঠান্ডা, কাশি বা ছাগলকে সুস্থ রাখার
মহাকৌশল। আসসালামু আলাইকুম।